ফুটন্ত গরম জলে ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে একটা দুর্দান্ত দারুণ স্বাদের ইউনিক একটা রেসিপি রাতের ডিনারে অথবা সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু ঝট করে বানিয়ে ফেলতে পারো। যারা ভেন্ডি খেতে চায় না অথবা বাড়ির বাচ্চাদেরকে এইভাবে যদি ভেন্ডি রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটা আবার বানাতে রিকোয়েস্ট করবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। তো আজকের রেসিপি শুরু করার জন্য এখানে একটা প্লেটের মধ্যে কিছু ভেন্ডি নিয়েছি। আমি এখানে 150 থেকে 200 গ্রাম ভেন্ডি নিয়েছিলাম। তোমরা কিন্তু পরিমাণটা চাইলে নিজের প্রয়োজন মতন বাড়াতে বা কমাতে পারো। তো ভেন্ডিগুলোকে নিয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছি। এখন ভেন্ডিগুলোকে খুব ভালো করে কেটে নেব। তার জন্য একটা ছুরির সাহায্যে প্রথমে মাথার দিকটা কেটে বাদ দিয়ে এইভাবে তেরচা তেরচা করে 3টে অংশে কেটে নিচ্ছি। তোমরা যদি ছোট ভেন্ডি নাও তাহলে কিন্তু 2টো অংশে কেটে নিতে পারো, তবে আমি এখানে এরকম তেরচা রেখে 3টে অংশে কেটে নিচ্ছি। এতে করে কিন্তু রেসিপিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে 3টে অংশে কেটে নিয়ে লাস্টের দিকটাকে বাদ দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ সবগুলো ভেন্ডি আমি একই রকম করে কেটে নিয়েছিলাম। ভেন্ডিগুলো যেহেতু আগে থেকে ধুয়ে রাখা ছিল তার জন্য কিন্তু আর ধোয়ার দরকার নেই। এখন অন্যদিকে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি একই রকম করে মাঝখান থেকে কেটে নিয়ে এইভাবে 3 থেকে 4টে মোটা মোটা স্লাইস করে কেটে নিতে হবে। আর বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু খুব একটা বেশি কুচি করে কাটার দরকার নেই। এইভাবে 4টে মোটা মোটা স্লাইস করে কেটে নিয়ে পেঁয়াজের পাপড়িগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা কিন্তু কাজটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি এখানে কিভাবে করছি। ভেন্ডিগুলো কেটে নেওয়ার পর পুরো পেঁয়াজটা আমরা একই রকম করে মোটা স্লাইস করে কেটে নিয়ে এর পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন গ্যাসের ওপরে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছিলাম। জলটা যখন গরম হতে শুরু করে দেবে তখন এর মধ্যে ভেন্ডি আর পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে করে দিয়েছিলাম, তারপর ভেন্ডি আর পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। তারপরে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভেন্ডিগুলোকে একটু ভাপিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ভেন্ডিগুলো কিন্তু এইভাবে উতলে উঠেছে। তবে খেয়াল রাখবে ভেন্ডিগুলো যেন পুরোপুরি সেদ্ধ না হয়ে যায়। মোটামুটি 40% ভেন্ডিগুলোকে সেদ্ধ করতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যায়নি, জাস্ট এইভাবে একটু নরম হয়ে গেছে। এই অবস্থায় ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এইভাবে একটা ছান্তার সাহায্যে সমস্ত ভেন্ডি আর পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। জল থেকে সমস্ত ভেন্ডি আর পেঁয়াজটাকে খুব ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। আর তারপরে সঙ্গে সঙ্গে এইভাবে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই পুরো প্রসেসটাকে কিন্তু ব্লাঞ্চিং করা বলা হয়। তোমরা যদি বাড়িতে যে কোনো সবজি করার আগে এইভাবে একটু ব্লাঞ্চ করে নাও তাহলে কিন্তু সবজির কালারটা আর ক্রাঞ্চিনেসটা পুরোপুরি বজায় থাকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এইভাবে পেঁয়াজ আর ভেন্ডিগুলোকে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। এখন 2 থেকে 3 মিনিট পরে পুরো জলটাকে আমরা ছেঁকে নিচ্ছি। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ এইভাবে ব্লাঞ্চ করে নেওয়ার পর কিন্তু ভেন্ডির কালারটা একই রকম রয়েছে, কোনোভাবে কিন্তু চেঞ্জ হয়ে যায়নি। এইভাবে যে কোনো সবজি একটু ব্লাঞ্চ করে নিলে কিন্তু সবজির ক্রাঞ্চিনেসটা পুরোপুরি বজায় থাকে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো আমি এখানে পেঁয়াজ আর ভেন্ডিগুলোকে পুরোপুরি জল থেকে ছেঁকে নিয়েছি। এখন রান্না শুরু করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে প্রথমে খুব ভালো মতন গরম করে তারপরে এর মধ্যে পরিমাণ মতন তেল দিচ্ছি। 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল অ্যাড করে দিচ্ছি। আর তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিচ্ছি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা আর 4 কোয়া কুচানো রসুন। রসুন আর কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে দিয়ে একটু হালকা হাতে নেড়েচেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে রাখতে হবে। রসুন কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু হালকা নেড়েচেড়ে নেওয়ার পর একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করলে তখন এর মধ্যে পেঁয়াজ আর ভেন্ডিগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো ভেন্ডি আর পেঁয়াজটাকে দিয়ে ফ্লেমটা কিন্তু একদম হাইতে করে দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে টেস্টের জন্য অ্যাড করছি স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতন বা সামান্য পরিমাণ কয়েক দানা চিনি। তবে চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো অথবা নাও দিতে পারো। আর দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি হলুদের গুঁড়ো। তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো মতন ভেন্ডি আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট ভেন্ডিগুলোকে একটু ভেজে নিচ্ছি।
2 থেকে 3 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভেন্ডি আর পেঁয়াজটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। তোমরা কিন্তু এই সময় নুনটা চেক করে নিতে পারো। তো পেঁয়াজ আর ভেন্ডিগুলোকে যেহেতু আগে থেকে ব্লাঞ্চ করা ছিল, তার জন্য কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগেনি। তো ভেন্ডিগুলো যখন এইভাবে ঢাকা চাপা দিয়ে পুরোপুরি একদম নরম হয়ে যাবে আর একটু ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে লাস্টে অ্যাড করছি সামান্য পরিমাণে একটু সয়া সস, আর দিচ্ছি সামান্য পরিমাণ অর্থাৎ 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ গ্রিন চিলি সস। তো বন্ধুরা, তোমরা কিন্তু নুনটাকে এখানে একটু বুঝে ব্যবহার করবে, কারণ সসের মধ্যেও যেহেতু নুন থাকে, তার জন্য কিন্তু নুনটাকে এখানে পরিমাণ মতন বুঝে অ্যাড করবে। তো আমি এখানে 3 রকমের সস একদম সামান্য পরিমাণে দিয়ে দিয়েছিলাম। তারপরে সমস্ত কিছু আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হাতে যদি সময় একদমই কম থাকে, অথবা বাড়িতে অনেক সময় বাচ্চারা ভেন্ডি খেতে চায় না, বা বড়রাও কিন্তু অনেক সময় ভেন্ডি খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে ভেন্ডি রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে সার্ভ করা হয়, তাহলে কিন্তু তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট আসবে রেসিপিটা আবার বানানোর জন্য। তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এখানে 1 মিনিটের মতন সময় নিয়ে ভেন্ডিগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। আর আমাদের রান্নাও কিন্তু একদম কমপ্লিট। এখন ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে গরম গরম সার্ভ করে নেব। আর তোমরা কিন্তু এখানে চাইলে সবশেষে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করতে পারো। তো বন্ধুরা, আমার আজকের এই চিলি ভেন্ডি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটা এরকম গরম গরম বাড়িতে বানিয়ে যে কোনো রুটি অথবা পরোটা এসব দিয়ে সার্ভ করতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আজকের রেসিপি এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।